প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো আরওসি রিমিডিয়াল অনলাইন ক্লাস। আমি হালিম উদ্দিন তোমাদের সামনে এসেছি একটি নতুন ধরনের ক্লাস নিয়ে, দর্শনে, উচ্চ মাধ্যমিক দর্শনের, যে একটি বাক্য থেকে কিভাবে আমরা তাকে বচনে রূপান্তরিত করে আবর্তন করব। ক্লাসটি নিশ্চয়ই কোনো জেনারেল ক্লাস নয়, সাধারণ নয়, তাই আমি তোমাদের সঙ্গে বিষয়টিকে শেয়ার করব বলেই আজকের এই ক্লাসটি। দেখো, আমি একটা বাক্য লিখে রেখেছি অলরেডি। সব মানুষ সৎ নয়। কোনো এ বচনের লক্ষণের সঙ্গে নয় কথাটা যুক্ত থাকলে আমরা প্রত্যেকে জানি সেটা কি হয়, ও বচন। সব মানুষ সৎ, এ অবধি এ বচন ছিল, কিন্তু যখনই বাক্য নঙর্থক হয়ে গেল তখন আমরা এটাকে আর এ বচন করতে পারবো না। তখন যেটা করতে হবে সেটা হচ্ছে ও বচন। তাহলে ও বচন করলে আমাকে কি করতে হবে? এলএফ, আমি বারবার যেহেতু লিখি না, কারণ আমরা প্রত্যেককে জানি এটা এলএফ করতে হয়। এলএফ দিয়ে ও বচন। ও বচন। এবার সব মানুষ সৎ নয়, এটাকে কি বচন করব? কোনো কোনো মানুষ নয় সৎ। কোনো কোনো মানুষ নয় সৎ, এটা ও বচন। এবার এই আবর্তনীয় বাক্যটার আবর্তিত রূপ, অর্থাৎ ও বচন আবর্তন সম্ভব কি? আমরা প্রত্যেকে জানি যে বচনের আবর্তন হয় না। তাহলে ও বচনের আবর্তন এ কারণেই হয় না, সেখানে ব্যাপ্যতার নিয়ম অর্থাৎ আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়। চতুর্থ নিয়মকে বলা হয়েছে কোনো পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আমরা যদি ও বচনে আবর্তন করি সেই নিয়মটি লঙ্ঘিত হবেই, অর্থাৎ যে পদটি যুক্তিবাক্যে ব্যাপ্য হবে না সেই পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাবে। অর্থাৎ এখানে এই মানুষ পদটি যুক্তিবাক্যে ব্যাপ্য নয়, কিন্তু সিদ্ধান্তে বিধেয় পদে আসায় আর ও বচন হলে ব্যাপ্য হয়ে যাবে। তাহলে আবর্তন হবে না, ও বচনে আবর্তন হবে না। যদি ও বচনে আবর্তন না হয় তাহলে আমাদের এবার কি করতে হবে? এখানে যে বিষয়টা আমাদেরকে লিখতে হবে তার জন্যই আমি কিন্তু এই ক্লাস আমাদেরকে প্রোভাইড করছি। কারণ আমরা সবাই জানি যে বচনে আবর্তন হয় না, তবুও কেন এখন জেনারেল ক্লাস উপস্থাপন করলাম? এই কারণে করলাম যে বচনে আবর্তন না হলে আমাদের সেখানে ব্যাখ্যামূলকভাবে কি লিখতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই ক্লাসটিকে বেছে নিলাম। তো ও বচনে আবর্তন না হলে আমরা কি করব? নিচে আমরা লিখব, যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয়, তাই উক্ত কোনো কোনো, এটাকে আমি অবশ্যই কোটেশন দিয়ে রাখবো, কোনো কোনো মানুষ নয় সৎ, কোটেশন ক্লোজ করব, বচনটির যেহেতু ও বচনে আবর্তন সম্ভব নয় তাই উক্ত কোনো কোনো মানুষ নয় সৎ বচনটির আবর্তন করা যাবে না। আমরা কিন্তু সঠিক লিখতে পারি একবারে এক কথায় যে বচনে আবর্তন সম্ভব নয়। তাহলে কি হবে? সেখানে আমার খাতার প্রেজেন্টেশন, খাতার স্ট্যান্ডার্ডিটি এটা কিন্তু কমে যাবে। আমি যদি একটু কথাটাকে এইভাবে একটু সাজিয়ে লিখতে পারি তাহলে যিনি খাতা দেখবেন সে পরীক্ষক অবশ্যই খাতার প্রতি সন্তুষ্টি লাভ করবেন। আর একজন পরীক্ষক যদি দর্শনের খাতায় অবশ্যই সন্তুষ্টি লাভ করেন, অবশ্যই সেই খাতার উপর নাম্বারের দিক থেকে একটি ভালো প্রভাব পড়বে, এটা নিঃসন্দেহে বলা যায়। তাই আমরা চেষ্টা করব দর্শনের পরীক্ষায় প্রত্যেকটি লজিককে ঠিকভাবে উদাহরণ মেনশন করে ঠিকভাবে ব্যাখ্যামূলক যেগুলো বিষয় ঠিকভাবে ব্যাখ্যা করে আসব। তাহলে আমাদের নাম্বারটা ঠিক আমরা যেরকম আশা করব সেই রকমই মার্কশিটে লক্ষ্য করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা নতুন হয়ে থাকো
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করে ব্যাপকতা ঘটাবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। তাহলে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি।